আপনারা অবাক হয়ে যাবেন। এই কারণটা দেখে আল্লাহ জানে আপু তাদের বাসায় কোনোদিন আসতে দেয় কিনা। চলেন পরে আর কি কি হয়েছিল সবকিছু বলতেছি এই ভিডিওতে। আজকে আমরা আপুদের বাসার কেউ সারা রাত না ঘুমিয়ে জেগেছিলাম একমাত্র ব্রাজিলে খেলা দেখার জন্য। আমরা আর্জেন্টিনা সাপোর্টার আজকে যেভাবে হোক ব্রাজিলকে হারাইতেই হবে। যাই হোক খেলা দেখতে দেখতে আমাদের এত পরিমাণ ক্ষুধা লেগে যায়। আপুকে বললাম তাড়াতাড়ি আমাদের জন্য একটা কিছু করো। আপু বললো খেয়ে দিয়ে কাজ নাই, তোমাদের জন্য এত রাত্রে কি না কি বানাবো। আমি বললাম সবকিছু আমরাই করবো, তুমি শুধু জাস্ট একটু দেখাই দেখাই দিবা। যে আজকে আমরা কি বানাচ্ছি নিজেও জানি না, নামটা কেউই বলতে পারতেছিল না, তাই আমি এটার নাম রেখে দিলাম চিকেন পাকোড়া। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু প্রসেসিং করা চলছে। এর মধ্যে আমার ফ্রেন্ড অরফে সুমাইয়ের জামাই তারে পাম্পম দিয়ে বসে দিয়েছি ঝাল পেঁয়াজ কাটতে, আর আমি এদিকে ভিডিও করছিলাম আর ভাব নিচ্ছিলাম। তার কষ্টই হয়ে যাচ্ছে। যাক সিদ্ধ চিকেন গুলো একবার ঝুরা ঝুরা করে নিয়েছিলাম। এখন আবার চলে আসলাম ঝাল পেঁয়াজ দিয়ে ওগুলোকে রান্না করতে। গরম তেল পরে আটটি হলে হাতটাই পড়ে যে আল্লাহ তাআলা বাঁচাইছে। আমরা সব মশলাপাতি দিয়ে এবং আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম করে রান্না করে নিয়েছি। এখন আমাদেরকে আটার খামির গুলো দিয়ে রুটি বানাইতে হবে। তাই যে কারো হাতে না দিয়ে আমি উস্তাদি করে বসে বললাম বানাইতে। এই যে কিছুক্ষণ আট রসি জির করতে করতে আমাদের রুটি হয়ে গেছে। রুটিটা এত সুন্দর হয়েছিল বলার মতো না। এই কানে ধরেছে জীবনে কোনো কাজে উস্তাদি করবো না। ফাইনালি ব্রাজিলকে একটা ভোরে দিয়ে কি বলবো বলতেও লজ্জা লাগছে। ব্রাজিলকে হারানোর জন্য রাত 4টার সময় উঠে খেলা দেখতে আমাদের আর্জেন্টিনার ফ্যানদের রাত জায়গাটাই কি মাটি হয়ে গেছে। এত আশা নিয়েছিলাম আজকে ব্রাজিলকে 7 আপ দিবে, কিন্তু ব্রাজিল উল্টো আমাদেরকে 3 পিস দিয়ে দিল। কিসের খেলাকে খাওয়া দাওয়া করি। আজকে কার কার খেলা ছিল জানি না, আমরা এমনি ঘুমতে করছিলাম এই চিকেন পাকোড়া খাওয়ার জন্য। এতটা মসমস হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছে, এটা খেতে একদম আগুন লাগছে। তোমরা যদি জেনে থাকো এই রেসিপিটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। রাত 2টার সময় ব্রাজিলের খেলা দেখতে দেখতে হঠাৎ করে খুব ক্ষুধা লাগলো, ভাবছিলাম চিকেন পাকোড়া বানাই, কিন্তু বানাতে গিয়ে যা অবস্থা